السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. قال الله تعالى: الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. قال النبي صلى الله عليه وسلم: قال الله تعالى: أنفق يا ابن آدم أنفق عليك. বুখারী এবং মুসলিম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ আহলে হাদিস জামাত ও বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী জাতীয় তাবলীগী ইজতেমার শেষ দিন, শেষ পর্ব। ভূমিকা ছাড়াই কথা বলবো। এই 2 দিন ব্যাপী ইজতেমার মহতারাম সভাপতি, মহতারাম নায়েবে আমির, কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ এবং বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত দায়িত্বশীল বৃন্দ, সুধীমণ্ডলী, আমার বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধাস্পদ মুরব্বিয়ান, বয়স সমসাময়িক বন্ধুবর্গ, স্নেহের কুশি কাছা অরুণ তরুণ ছাত্র ছাত্রীগণ, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমি সর্বপ্রথম সেই বিশ্বনিয়ন্তা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে, সমস্যার মধ্য দিয়ে আজকে এই 2 দিন ব্যাপী তাবলীগী ইজতেমার শেষ পর্বে আমরা উপনীত হয়েছি। যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ, এই তৌফিক দান করেছেন, তারই বারগাহে জানাই লাখ শুকর আলহামদুলিল্লাহ। আলোচনা যথেষ্ট হয়েছে এবং হবে। সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী, যারা ফেসবুক খুললেই পাবেন ডক্টর মুসলিউদ্দিনের আলোচনা, পক্ষে বিপক্ষে। তার পক্ষে বিপক্ষে দাঁড়িয়ে যায় কেউ আহলে হাদিসকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য অনেক কিছুই বলেছেন। দেখবেন যে এখানে ডক্টর মুসলিউদ্দিন কেউ না কেউ তার কোন জায়গার আলোচনা সেখানে দিয়েছেন। এরপরে কাউকে না পেলে আজকের আমাদের রাহুল ব্রাদার রাহুল, তার আলোচনা পাবেন। এবং শক্তভাবে আহলে হাদিসের সবচেয়ে যে শক্ত আলোচনা করে থাকেন শায়েখ মুজাফফর বিন মুহসিন, তিনিও আছেন। এই তিনজন বাগ্মী আমার পরে আসছেন। আমি শুধু যেহেতু কেন্দ্রীয় দায়িত্বশীল, ভেতর বাহির এই যে বিশাল আয়োজন, এজন্য এই বিষয়টিকে নিয়ে আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি। ইনশাআল্লাহ আশা করি যে আপনারা কেউ মাহরুম করবেন না। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলছেন যে যারা সালাত কায়েম করে এবং আমি যে রুজি দিয়েছি, আমার এই রুজি থেকে যারা ব্যয় করে, আল্লাহ যদি রুজি না দেন, রিজিক যদি তিনি না দেন, তাহলে এই রুজি পাওয়ার কোনো উপায় নেই। তাই আল্লাহ বলছেন, আমার দেওয়া রুজি থেকে যারা ব্যয় করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার। ঈমানদারের সংজ্ঞা এখানে দেওয়ার কোনো উপায় নাই। তাহলে এই কাজটি যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের ফজিলত, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের প্রভুর নিকটে, প্রতিপালকের নিকটে রয়েছে মর্যাদা। 1 2 মাগফিরা, ক্ষমা। 3 রিজকুন কারীম, সম্মানদায়ক রুজি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। রুজি তো বহু আছে, কিন্তু সম্মানদায়ক রুজি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। ছোট্ট ছোট্ট আয়াতগুলোর 2-3টি আয়াত ছোট্ট ছোট্ট হাদিসের তরজমা করে আমি আমার মূল বিষয়বস্তু শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বড় একটি আয়াতের শেষে, ফাল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ওয়া আনফাকু, যারা ব্যয় করে, লাহুম আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। ছোটখাটো নয়, আজরুন কাবীর, মহা পুরস্কার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন
যে যারা তাদের ধন সম্পদ মালামাল ব্যয় করে, রাত্রি ব্যয় করে, দিনের বেলায় ব্যয় করে, প্রকাশ্যে ব্যয় করে, গোপনে ব্যয় করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের নিকটে রয়েছে পুরস্কার। আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা কোনো চিন্তিতও হবে না সেই কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিনের আরো ছোট্ট অনেক বড় আলোচনার মধ্যে ছোট্ট ছোট্ট আয়াতগুলো আপনাদের সামনে বলছি। আল্লাহ বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বা, আল্লাহ বলছেন যারা তাদের মালামাল ধন সম্পদ যারা ব্যয় করে আল্লাহর পথে, দ্বীনের পথে যারা ব্যয় করে, কামাসালে হাব্বা, তাদের উদাহরণ হচ্ছে একটি বীজের মতো। যেমন একটি বীজ বপন করলে একটি বীজ থেকে 7টি শীষ হয়, প্রত্যেক শীষে 100 করে দানা হয়। যারা আল্লাহর পথে ব্যয় করে 1 টাকা থেকে 1 পয়সা থেকে, এই ধরনের নেকি তাদের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দেন। তিনি বলছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ আগের এই কথা বলেই শেষ করেন নাই। যারা যে মানসিকতা নিয়ে, আন্তরিকতা নিয়ে আল্লাহর পথে, দ্বীনের পথে, দ্বীন কায়েমের লক্ষ্যে, কোরআন এবং সহিহ হাদিসের প্রতিষ্ঠার জন্য যারা আন্তরিকভাবে যারা দান করবেন, আল্লাহ বলছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ ইচ্ছা করলে এই ব্যক্তির জন্য আরো অনেক বাড়িয়ে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী একেবারে সংক্ষিপ্ত আকারে বলছি যাতে সময় খুবই কম লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে শুনলেন মৃত্যু এবং বিভিন্ন কিছু নিয়ে আমরা দান করি কোন সময়? শেষ পর্বে এসে। আমি ছোট্ট আয়াত এখানে বলছি। আল্লাহ বলছেন যে তোমরা কোন সময় দান করবে? যে সময় ফেরেশতা এসে যাবে, আজরাইল এসে যাবে, দাঁড়িয়ে যাবে আপনার সামনে, সেই সময় আপনি বলবেন। এত আলোচনা, এত বক্তব্য, এত উদাহরণ, এত এক্সাম্পল, এত তাফসীর, এত ব্যাখ্যা, তারপরেও হবে না। যখন আপনার জান নেওয়ার জন্য আজরাইল বিরাট বাহিনী নিয়ে আসবে, ওই সময় বলবেন যে কিছুই তো করতে পারলাম না, হে আল্লাহ, ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ সামান্য একটু সময় আমাকে দাও। দানের বিষয়টি ব্যাখ্যা বিশ্লেষণে যেতে পারতেছি না, সামান্য একটু সময় দাও। এই সামান্য সময়ে এই ইবাদতটা করা সম্ভব। ওযু করতে হবে, 2 রাকাত সালাত আদায় করলেন, 2 রাকাত সালাত আদায় করতে কয়েক মিনিট সময় লাগবে। এরপরে আল্লাহর কাছে দোয়া করবেন, সিজদায় দোয়া করবেন, তারপরে সালাম ফিরানোর পূর্বে দোয়া করবেন। অনেক সময় লেগে যাবে, কিন্তু দান এমন একটি জিনিস, আন্তরিকভাবে আপনি যদি পকেট থেকে এখানে 5000 টাকা, 1000 টাকা, 100 টাকার নোট যদি বের করে দেন, এই আয়াত প্রমাণ করে যে ওই সময় বলবে আল্লাহ আমাকে একটু সময় দাও, সদকা, আমি সদকা করব, দান করব, এইটুকু সময় আমাকে একটু দাও। ওয়াকুম মিনাস সালিহিন, এবং যারা সলিহিন নেককার ভালো তাদের অন্তর্ভুক্ত হই, এজন্য আমাকে একটু সময় দাও। আল্লাহু আকবার। সময় সেই সময় দেওয়া হবে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, অনেক আয়াত সামনে পড়ছে। আর আল্লাহর বাণীর দিকে আমি যেতে চাইলাম। ছোট্ট হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন হাদিসে কুদসি, আনফিক ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তোমরা ব্যয় করো। ওয়া উনফিক আলাইকা, আমি তোমাদের জন্য ব্যয় করব। উনফিক আলাইকা, আমি তোমাদের জন্য ব্যয় করব, খরচ করব। তোমরা দান করো, আমি তোমাদের জন্য দান করব। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বললেন, হে আসমা, আনফিকি, তুমি দান করো, ওয়ালা তুসি ওয়া ইয়াসিল্লাহু আলাইকা, তুমি দান না করে তুমি গুনে গুনে হিসাব করে জমা করে রেখো না, তাহলে আল্লাহ তোমাকে না দিয়ে তিনি জমা করে রাখবেন। হাদিস বুখারী এবং মুসলিম। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه الا ملكان ينزلان فيقول احدهما اللهم آتِ منفقا خلفا ويقول الاخر اللهم آتِ ممسكا تلفا। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, প্রত্যেকদিন প্রত্যেক বান্দা যখন ভোর করে, ঘুম থেকে জাগে, ঘুম ভেঙে যায়, তখন তার কাছে আসমান থেকে 2 জন ফেরেশতা অবতীর্ণ হয়। একজন বলে ইয়াকুলু আহাদুহুমা, একজন ফেরেশতা বলে, হে আল্লাহ, আতি মুনফিকান খলাফা, আল্লাহ এই ব্যক্তি দান করেছে, দিনের জন্য ব্যয় করেছে, আল্লাহ তুমি তাকে পুরস্কৃত করো।
দ্বিতীয় ফেরেশতা বলে ওয়ায়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আল্লাহ এই ব্যক্তির বহু সম্পদ আছে, বহু ধন সম্পদের মালিক, অনেক প্রজ্ঞার মালিক, অনেক কিছু তার আছে, কিন্তু সে দান করে না, দিনের পথে ব্যয় করে না, সে হচ্ছে কৃপণ, আল্লাহ তুমি তাকে ধ্বংস করো। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী আরো বলেছেন যে সাদাকাতুস সিররে তুতফিউ গাদাবা রাব্বিন, আল্লাহর নবী বলেছেন গোপনে দান করাটা, কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে চাদর যাবে ইনশাআল্লাহ। এই চাদরে এটা গোপনীয় দান মসজিদে যেমন ব্যবস্থা করা হয়েছে, 500 টাকার নোট। আজকে আমি বাইতুল মামুনের সালাত আদায় করছিলাম, দেখলাম আমার পাশের এক ভাই 1000 টাকার নোট একাধিক মনে হলো সে ভাঁজ করে ওই গোপন ভাবে কেউ যাতে না দেখে, কিন্তু পাশে ছিলাম বলে দেখেছি, ওর ভেতরে ঢুকিয়ে দিল। তো এই গোপন দান সম্পর্কে আল্লাহর নবী বলছেন যে সাদাকাতুস সিররে তুতফিউ গাদাবার রাব্বি, আল্লাহর নবী বলছেন যে এই গোপনীয় দান আল্লাহর যে রাগ আছে, প্রতিপালকের যে রাগ আছে, এটাকে মিটিয়ে দেয়। হাদিস সহিহ, আলবানী সহিহ বলেছেন। তারপরে আল্লাহর নবী আরো বলেছেন স্পষ্ট আকারে, আন উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان الصدقه تطفئ عن اهلها حر القبور। যখন কবরবাসী হবেন, আলোচনা শুনলেন, প্রত্যেককেই যেতে হবে এই আলমে বারজাখে, এর থেকে কোনো উপায় নেই, যেতেই হবে আমাদেরকে। সব সময় ওই কবরস্থানগুলো আপনাকে আমাকে ডাকতেছে, ওখান থেকে কোনো উপায় নাই। যদি এই দুনিয়াতে কিছু দান করেন, টাকা পয়সা যা আছে, কত কি করছেন, ছেলে চাইলে, মেয়ে চাইলে, ফোন করলেই এখন খরচ দিতে হবে, ছেলের টাকার দরকার, হোস্টেলে থাকে, বিভিন্ন ভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কোনো না কোনো ভাবে চিন্তা ভাবনা করে চেষ্টা করে সেখানে পাঠিয়ে দেন, কিন্তু ওই পরকালের জন্য কিছু পাঠাইতে হবে। ওই ছেলে 2 দিন মনে করবে, মেয়ে 2 দিন মনে করবে, সুন্দরী স্ত্রী কয়েকদিন মনে করবে, তারপরে আরেকজন স্বামী সে বাঁচিয়ে নেবে। এই জন্য গোপনে যতটুকু পারেন, পকেটে যা আসে, বিভিন্ন ভাবে যতটুকু সুযোগ আছে চেষ্টা করতে হবে। আল্লাহর নবী লম্বা হাদিসের মধ্যে বলেছেন সাবাতুল যুল্লুহুল্লাহ বিজিল্লিহি ইয়াউমা লা যিল্লা যিল্লুহু ইমামুন আদিলুন, যে নেককার যারা ন্যায়পরায়ণ ইমাম। 7 নম্বরে বলেছে ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদকাতিন ফাআফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। স্পষ্ট ভাষায় এখানেও বলেছেন যারা গোপনে দান করবেন, ডান হাতে দান করবে, বাম হাতে জানবে না, গোপন ভাবে দান করবেন, পকেটে যা আছে বের করে রুমালের মধ্যে ঢুকিয়ে দিলেন। এই যে গোপন দান হলো, এর জন্য কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না। আজকে এই শীত রক্ষা করার জন্য, কুয়াশা রক্ষা করার জন্য এই যে সামিয়ানার ব্যবস্থা করা হয়েছে, বৃষ্টি রক্ষা করার জন্য ছাতার ব্যবস্থা করা হয়, কত অবস্থান কিয়ামতের ময়দান যা হবে আলোচনা শুনলেন। ওই দিন আপনার এই দানটা, বহুমূল্য দানটা আপনার জন্য একটা বিরাট উপকারে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দান করুন, বলুন আমিন। ব্যাখ্যার দিকে আমি যেতে চাচ্ছি না, শুধু বলতে চাই যে আসুন, এই যে বিশাল ইন্তজাম আমার ভাই জয়েন্ট সেক্রেটারি সাহেব বললেন যে 1 মাস ধরে দৈনন্দিন 1বার 2বার কিভাবে কি হবে একটা অ্যারেঞ্জ করা, অনেক জটিলতা। কাজেই আমরা পরকালীন মুক্তির জন্য, কবরের নাজাতের জন্য যে যা দান করবেন দুনিয়াতে, কবরে ব্যক্তির উপরে গিয়ে আপনাকে সহযোগিতা করবে। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে অনেক উপকারী আপনার আসবে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সর্বক্ষেত্রে এই দান আপনার কাজে লাগবে। ব্যক্তিগত জীবনে লাগবে, পারিবারিক জীবনে এই দান কাজে লাগবে, সামাজিক জীবনে এই দান কাজে লাগবে, তারপরে আন্তর্জাতিক পর্যায়ে এই দান আপনার কাজে লাগবে। তো আজকে আমি এই বিষয়ে আর লম্বা আলোচনার দিকে না যে শুধু আহ্বান করতে চাচ্ছি, যেহেতু 3জন বরিষ্ঠ আলোচক আপনাদের সামনে আছে, আমরাই তো আয়োজন করছি, অতএব আমরাই যদি সময়টা নষ্ট করি তাহলে হবে না। এজন্য আমি, আমার ভাই অর্থ সম্পাদক বলে গেলেন কানে কানে যে আমি 5000 টাকা সোমবারে পাঠিয়ে দেব। বলুন লিল্লাহে তাকবীর। আমাদের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ভাই রফিকুল ইসলাম 5000 টাকা, বলুন মারহাবা। জাযাকাল্লাহ খায়রুল জাযা, আল্লাহ দান তুমি কবুল করো। একজন মেহমান ছিলেন ভাই রাসেল, উনি বললেন যে আমি যেতে পারি নাই, 5000 টাকা ঘোষণা দিয়ে আমি কালকে পাঠিয়ে দেব। তো ভাই রাসেল একজন ব্যবসায়িক মানুষ, দোয়া চেয়েছেন আল্লাহ যেন তার ব্যবসায় বরকত দান করে। আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা সাল্লি আলাই। আল্লাহ তুমি এই দান কবুল করো, আল্লাহ তুমি তাকে হায়াত নেক হায়াত দান করো এবং তার ব্যবসায় বরকত দান করো। আরেক ভাই মেহমান ছিলেন, গতকাল আসছিলেন, আজকে আসতে পারেন নাই, তো আমাকে বললেন যে আপনি যা মনে করেন বলে দেন, সমস্যা নাই। তো
তো আমি বললাম কত, 5,000? বুঝছে না, একটু বেশি দেবো, যেহেতু উনি নাম রাখেন নাই। আল্লাহ অনেক দিয়েছেন, দিতেও পারেন, মনও আছে। কত দিবেন? ভাই মঞ্জুরুল ইসলাম নামটা লিখে রাখেন, উনি পরবর্তীতে পাঠিয়ে দিবে, বেশি দিতে পারে। আমি যা বলেছিলাম হয়তো কয়েক গুণও বেশি হতে পারে। আল্লাহ তার দানকে কবুল করে নিন, বলুন আমিন। উনি দোয়া চেয়েছেন, একটু সমস্যায় আছে, আল্লাহ যেন তার সমস্যাকে দূর করে, বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে আমাদের যারা এখানে আছেন, যারা মেহমান আছেন, জানি না গতকাল এই রুমাল তোয়ালা ধরে কতটুকু হয়েছে। তারপরে মা বোনেরা আছেন, আপনাদেরকে বেশি বেশি দান করতে হবে। কেননা আল্লাহ নবী পুরুষের সামনে খুতবা দিয়ে ঈদের মাঠে মহিলাদের সামনে গিয়ে বললেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফা ইন ইউরিদুকুন্না আকসারা আহলিন নার ওয়া কুলনা ফাবিমা ইয়া রাসূলুল্লাহ। মা ও বোনেরা, আপনাদের কিছু কিছু নেকির কমতি আছে, অবস্থান কমতি আছে, দানের মাধ্যমে এই ঘাটতিকে পূরণ করতে হবে। আপনারা নিজেরা কালেকশন করুন, অথবা কোনো বয়স্ক লোক আমাদের মাঝ থেকে সেখানে গিয়ে রুমাল পাঠিয়ে দিয়ে আপনারা যে যা পারেন। আল্লাহর নবী যখন ঈদের মাঠে এটা বলেছিলেন, তারপরে হযরত বিলাল বলেন, একটা সাদা রুমাল বিছানো হলো, মেয়েদের কানের দুল, নাকের ফুল, জিউর অলংকার, সেটা রুমাল ভরপুর হয়ে গেল। কাজী জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের এই ব্যবস্থা করতে হবে। আল্লাহর নবী বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন, একটা খেজুরের টুকরা হলেও আল্লাহর পথে দান করে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। ইত্তাকুন নার, জাহান্নাম বড় ভয়াবহ কঠিন জায়গা। এই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে একটু চেষ্টা করতে হবে, প্রাণান্তকার চেষ্টা করতে হবে। এখনই যদি আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করে, কোনো সমস্যা হয়, বিবাদ আসে, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা আপনার ব্যয় হয়ে যায়, কোন দিক থেকে আসে আমরা জানি না। আজকে এখানে এই ঢাকা রাজধানীর উপকণ্ঠে গুরুত্বপূর্ণ একটি জায়গায়, বংশালের মতো একটি জায়গায়, যেখানে মেইন রোড একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, সেইখানে প্রতি বছর একটি প্রোগ্রাম হয়। আমি জানি এইখানে এমন লোক আছে, একজন লোক ইচ্ছা করলে এই প্রোগ্রাম যথেষ্ট হতে পারে। তারপরও আমরা সবাই সহযোগিতা করি। আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভাই বারবার বলছেন, সবসময় যোগাযোগ হয়, কেন্দ্রের একটা বড় দায়িত্বে আছি, যার ফলে অর্থের সংকট, কাকে কত দিতে হবে এটা সিলেক্টেড করতে হয়, পরামর্শ বেশি দিতে পারি না যারা মেহমান। কাজেই আমি আপনাদেরকে বলবো যে আসুন আমরা একটু চেষ্টা করি, হাতটাকে প্রসারিত করার চেষ্টা করি, আমরা পরকালীন কিছু মুক্তির জন্য আমরা চেষ্টা করি। আমরা যারা নিজেরা আছি দায়িত্বশীল, নিজেরাও দেবো ইনশাআল্লাহ। নিজেরা যারা আছি, নিজেরা 5,000, 7,000, 10,000 এটা দিতে পারি। আমরা যারা কেন্দ্রীয় দায়িত্বশীল আছি, আজকে আমাদের প্রায় 35-36 জন শুরা সদস্য আমরা আছি। আমরা চেষ্টা করলে, ইচ্ছা করলে 5,000, 2,000 আমরা দিতে পারবো। নিজেদেরকে দিয়ে দেখাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দান করুন, বলুন আমিন। আমি 2-1 জন দেখতে চাই আমাদের মধ্যে যারা শুরা আছেন, আমেলা আছেন, যারা বিভিন্ন জেলা থেকে নেতৃবৃন্দ আসছেন, যারা সুদী আছেন, 2-1টা বড় দান অন্তত অন্যরা জানবে যে বংশাল সেই রাজধানীতে, বংশাল একটা ধনী এলাকা। অনেকেই ভেতরে ঘুরে ঘুরে দেখলেন যে কত বড় বড় বিল্ডিং, জায়গা নেই, 100 জায়গার দাম অনেক। কাজে এখানে আহলুল হাদিস আমাদের সাথে কিছু লোক আসছেন, তারা বললেন যে এই এলাকায় এত আহলে হাদিস, অনেকগুলো আহলে হাদিস মসজিদ এখানে রয়েছে বড় বড়, কাজেই অনেক ধনী মানুষ আছে। কাজেই আমি বলবো যে কোন সুধী মণ্ডলী যদি পারেন আজকে এই সকলকে উদ্বুদ্ধ করার জন্য, সকলকে একটু এগিয়ে নেওয়ার জন্য, এখানে আশ্বস্ত করার জন্য যেন আমরা এই ধরনের প্রোগ্রাম করতে পারবো। কাজেই 2-1 জন সুধীর আমি শরণাপন্ন হচ্ছি। আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীল যারা আছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, তাদেরও আমি একটু শরণাপন্ন হচ্ছি যে 5,000, 10,000 গত বছরের কিংবা আগের বছর গতবার আমরা এরকম পেয়েছি, ইনশাআল্লাহ নগদে না পান পরবর্তীতে দেবেন। আমাদের খরচের তো শেষ নাই, অনেক খরচ, অনেক ইচ্ছা। আমাদের মুহতারাম নায়েবে আমির ইতিমধ্যেই অনেক লিখেছেন পাণ্ডুলিপি, কিন্তু এগুলো তৈরি করতে তো অনেক টাকার দরকার। তা আমরা যদি হেল্প না করি, জীবন বাজি রেখে চেষ্টা করেন উনি, আল্লাহু আকবার, দাওয়াত পেলে উনি বলেন সাংগঠনিক কোরআন এবং সহিহ হাদিস প্রসারের জন্য যদি প্রয়োজন হয় আমি চেষ্টা করব। কোনদিন না করেন না, চলছেন উনি, তারপরে বড় দায়িত্ব পালন করছেন। এরপরে বলিষ্ঠভাবে অনেক নিজের উপর অনেক চাপ নিয়ে জবাব দেন এবং বলিষ্ঠ কণ্ঠে আলোচনা করেন, কাউকে কোনো পরোয়া করেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেমন মেধা দিয়েছেন, এটা আমাদের গর্ব।
বাংলাদেশ আহলে হাদিস জামাতের সদস্য কম হলেও লোকজন যদি আমরা কম মনে করি, কিন্তু দুইজন আমির এবং নায়েবে আমির, আল্লাহু আকবার, উস্তাজুল আসাতিজা যিনি আমাদের, যার বড় নাম এখানে দেখছেন। জি আচ্ছা, সবাইকে আমি আন্তরিকভাবে সহযোগিতা করতে বলছি। এই যে চাদর গিয়েছে, এই চাদরে যারা বেশি দিবেন, 500 দেবেন, মঞ্চে পাঠিয়ে দেন, 1000 দেবেন, মঞ্চে পাঠিয়ে দেন, মুস্তাকিল ভাবে তাদের জন্য দোয়া হবে। আর এই যে রুমাল চাদর গিয়েছে, মা ও বোনেরা, অবশ্যই আপনারা একটা আশার অনুরূপ যেন আমরা পাই, যে হিসাব করে আপনাদেরকে পরে বলতে পারি যে এই পরিমাণ কালেকশন হয়েছে। 500 টাকা, 1000 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা দেন। আমি জানি যারা দূর থেকে আসছেন তারা ব্যয় করে আসছেন, খরচ করে আসছেন, এটাই তো কাজে লাগবে ইনশাআল্লাহ, পরকালের পাথেও হবে। যা শুনলেন পরকালে কি নিয়ে যাবেন এটাই বলতে পারবেন। বাড়িতে ঘুরে নিয়ে গেলেন, অনেক দেখলাম বাজার ঘাট করছেন, কিন্তু মূল বাজার হচ্ছে এখানে যদি 50 টাকা, 100 টাকা যদি দিয়ে যান, এটাই হচ্ছে মূল বাজার আপনার জন্য, আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দানকে কবুল করুন, বলুন আমিন। যে ভাইয়েরা দোয়া চেয়েছেন, বিশেষ করে আমাদের অর্থ সম্পাদক, আচ্ছা আবু নাইম না, আচ্ছা আবু নাইম ব্রাইদের বিশিষ্ট ব্যক্তি, ইনি সাবেক ইউপি মেম্বার, একজন ব্যবসায়ী, সমাজসেবক, একটা মোটা অঙ্কি দান করেছেন 25,000 টাকা। বলুন মারহাবা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদের আবু নাইম সাহেব 25,000 টাকা, বলুন মারহাবা, জাযাকাল্লাহু খায়রুল জাযা। আল্লাহ আজকে এই কোরআন এবং সহিহ সুন্নাহ বাস্তবায়নের জন্য আজকে আমরা অক্লান্ত পরিশ্রম করছি নেতৃবৃন্দ। আল্লাহ এই দিন প্রতিষ্ঠার জন্য, কোরআন এবং সহিহ সুন্নাহ প্রতিষ্ঠার জন্য তিনি 25,000 টাকা দান করলেন। আল্লাহ তার ব্যবসায় বরকত দান করো, যে চেয়ারে তিনি আছেন বড় চেয়ারে সমসীম হওয়ার তৌফিক দান করো। আল্লাহ তাকে প্রজ্ঞা দান করো, ধনে মালে বরকত দান করো। আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহ তুমি তার ধনে মালে বরকত দিয়ে ধন্য করো, আল্লাহুম্মা আমিন। আর 2-1 দানবীর হলেই হবে ইনশাআল্লাহ। 25,000 টাকা আসছে, আর 2-1 ভাইকে পেলেই হবে। এই যে বিরাট 1 লক্ষ টাকা, এই সামিয়ানার এবার গতবার 75 ছিল, এবার 1 লক্ষ টাকা এই যে সামিয়ানা, কাজী অঙ্ক কম না। এরপরে কাল থেকে মেহমানদের পাঠেও আমরা কম দেই, তারপরে অনেক তো মেহমান তো কম না। এটা আমি নিজে থেকে পরামর্শ করে আমি আর আব্দুল সামাদ ভাই বা বিভিন্ন ভাবে চেষ্টা করছি। এরপরে আরো বড় বড় খরচ আছে, খাওয়া দাওয়া বিভিন্ন সব মিলে আগামীতে যাতে আরো আমরা বড় আকারে, আরো বড় মেহমান নিয়ে আমরা যাতে এটা করতে পারি, এজন্য আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে, চেষ্টা করতে হবে। আমাদের 3জন শায়েখ আজকে বাংলাদেশে যেভাবে আলোড়ন সৃষ্টি করেছে, তো আমরা ইনশাআল্লাহ তাদের জন্য দোয়া করব। বিশেষ করে আমাদের নায়েবে আমির, তিনি শারীরিকভাবে মাঝে মধ্যে অসুস্থ হয়ে যান, তো আল্লাহ রাব্বুল আলামিন যে ইলম, যে প্রজ্ঞা, যে মেধা, যে কণ্ঠ, যে বলিষ্ঠ অবস্থান দান করেছেন, সাহসিকতা, এটা আপনারা দেখেছেন। আহলে হাদিসের দুর্দিনে তিনি কিভাবে সেই এই বাইতুল মুকাররমের উত্তর গেটে বাংলাতে, ইংরেজিতে, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে কিভাবে তিনি বক্তব্য দিয়েছিলেন। তারপরে একটা বিশেষ মহলের মন্তব্য ছিল, ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল, আহলে হাদিস নামটাকে বাংলার জমিন থেকে মুছে দিবে, নিভিয়ে দিবে, এই চেষ্টা তাদের ছিল। আল্লাহর কর্মফজলে অন্যরা বের হয় নাই, উনি বলিষ্ঠ কণ্ঠে, বলিষ্ঠ ভাবে গাইবান্ধার মূল জায়গায়, যেখানে একজন সাংবাদিক, প্রথম আলোর সাংবাদিক বলেছেন এই চত্বরটাই পর্যন্ত আমরা দেখেছি 15-20 মিনিটের বেশি কেউ বন্ধ করে রাখতে পারে নাই। এই গাইবান্ধার চত্বর বন্ধ করে রাখা মানে গোটা শহর বন্ধ। সেখানে 1 ঘন্টার মতো আলোচনা সেখানে হয়েছে। সাতক্ষীরায়, বগুড়া, সেই রাজশাহীর যে রূপান্তরে। কাজী আসুন আমরা তাদের জন্য দোয়া করি, ভয়ের কোনো কারণ নাই, নাহি ভয়, নাহি ভয়। ওরে মুসলিম মুজাহিদ, তুই মৃত্যুঞ্জয়। শুধু নমরুদ, আদ, সামুদ তারা হলো বারবার, নীল দরিয়ায় ফেরাউন বলো মুসা হয়ে গেল পার। আন্দাউসের প্রান্তর পথে মৌসুমী ফুলবাগ, ফুল্লাই বজি লাল হয়ে আছে, শহীদ লহুর দাগ, আঘাত এনেছে কত। চেঙ্গিস সালাকু মারাঠা যা ইংরেজ হাতে রঞ্জিত হলো দিল্লির কুঘাট। ওষুধের নামে সারা ইউরোপ আঘাত এনেছে কত। তবু তো তোমার
তোমার হেরালে নিশান হয় নাই অবনত। ওরে মুসলিম, ইসলামী দেশে দ্বারা দেখি একবার ফিরে নিয়ে আয় হায়দারি বাহক খালেদের তলোয়ার। মনে নাই কি আল্লাহ যেদিন পাঠানো বিজয়ী তব দিনী মিল্লাতে দাখিল হইল আপদ নব নব সুদংশে দ্বারা আল্লাহর নামে সারা দিয়ে একবার এক হাতে নিয়ে কালামুল্লাহ আর এক হাতে তলোয়ার, মুখেতে কালেমা, অন্তরতলে আব্দুল মওহাদ, পদতলে যত পর্বতগিরি হয়ে যাক ধূলিসাৎ। কিসের ভাবনা ভাই, দুনিয়ার বুকে মুছে যাবে বলে ইসলাম আসে নাই। কত নমরুদ ফেরাউন সাদ্দাদ কারণে এসেছে মোর চলা পথে হইয়া বাধা দারুন। পুণ্যায় আমি নমরুদ হতাশনে বিকয়িনী আমি বিপুল কারণে ধরে। সাদ্দাদের সেই ফখর বেহেশ হয়ে গেছে সারখার, নমরুদ ছিঁড়ে পড়িয়েছে পায়জার। আমি আজ উচ্চশীর নির্ভীক সুরে গাইতেছি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কুরআনের আলো, সহিহ হাদিসের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।